হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমি চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমি আজকে কিছু ভর্তা রেসিপি দেখাবো। এটি হলো ইলিশ মাছের লেজ। ইলিশ মাছের লেজ ভর্তা করব, সেজন্য ইলিশ মাছের লেজটা ভেজে নিয়েছিলাম। আর এখন আমি কাঁটাগুলো বেছে নিচ্ছি ইলিশ মাছের থেকে। ইলিশ মাছের লেজ ভর্তাটা যে এত দারুণ হয়, আসলে আমি না খেলে বুঝতে পারতাম না। ইলিশ মাছের লেজ ভর্তাটা খুবই দারুণ লাগবে খেতে। এই দেখুন আমি কীভাবে কাঁটাগুলো বেছে নিচ্ছি। প্রথমে ইলিশ মাছটা ভালো করে ভেজে কাঁটাগুলো বেছে নিতে হবে। তারপর কাঁটাগুলো বাছা হয়ে গেলে তারপর এই যে শুকনো ঝালের মধ্যে আমি একটু লবণ নিয়ে এবার শুকনো ঝালগুলোকে ভেঙে নিব। শুকনো ঝালটা প্রথমে এইভাবে ভাঙতে হবে। আপনি লবণ দিয়ে যদি এভাবে ভাঙেন তাহলে আপনার ভাঙতে খুবই সুবিধা হবে, খুব সহজেই গুঁড়ো হয়ে যাবে আর কি শুকনো ঝালগুলো। আমি একটু ঝাল খেতে বেশি পছন্দ করি, সেজন্য ঝালটা একটু বেশি দিলাম। আর এই যে এটা হলো পেঁয়াজ ভাজি। পেঁয়াজ ভাজির কালারটা এরকম হয়েছে কেননা মাছের তেলে ভেজেছি সেই জন্য। আর এই যে একটু দিয়ে দিলাম সরিষার তেল। এই সরিষার তেল দিয়ে ভর্তাটা আমি মেখে নিব। অনেকেই ভাজা সরিষার তেল ইউজ করেন, কিন্তু আমার কাছে কাঁচাটাই বেটার লাগে। কাঁচা সরিষার তেল দিলে চেনটা আরও বেশি হয়, আমার ভালোও লাগেও খেতে, সেজন্য আমি এইটা ইউজ করলাম। আর দেখুন ভর্তাটা কত সুন্দর দেখাচ্ছে, দেখেই জিভে কিন্তু জল চলে আসবে। এই ভর্তা রেসিপিটা খুবই দারুণ লাগে খেতে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এইভাবে ভর্তা রেসিপিটা। এবার আমি নিয়ে নিয়েছি নতুন আলু, ছোট ছোট আলু যেগুলো সেগুলো নিয়ে নিয়েছি। ভর্তা খাওয়ার জন্য কিন্তু এই ছোটো ছোটো নতুন আলুগুলো খুবই ভালো লাগবে। দেখুন এইভাবে আমি এখন আলু ভর্তাটা করে নিব। আলু ভর্তা করার জন্য আমি আলু সিদ্ধ করতে দিয়েছিলাম, সেই আলু সিদ্ধটা এখন আমি হাতে ম্যাশ করে নিচ্ছি। একটু হাতে আলতো করে করে নিতে হবে। তারপর এটাতে আমি একটু দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আর একটু শুকনো ঝাল দিয়ে দিচ্ছি। শুকনো ঝাল এইভাবে আমি গুঁড়ো করে নিব, হাত দিয়ে চেপে চেপে ভেঙে নেব। লবণ দিয়ে ভাঙলে খুবই ভালোভাবে ভাঙা হয়, আগেই বলেছিলাম আমি। দেখুন আমার মনে হচ্ছে লবণটা একটু কম হবে, সেজন্য আমি আরও একটু লবণ নিয়ে নিব। এইভাবে দেখুন ঝালটা মাখানো হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ ভাজি দিয়ে আলু ভর্তা মাখানো কিন্তু খুবই দারুণ লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, খাঁটি সরিষার তেল। দেখুন এবার এইভাবে ভালো করে মেখে আলুটা এবার মাখতে হবে। আসলে ভর্তাটা সবাই কিন্তু মাখতে জানে না, মাখার সিস্টেমটা জানতে হয়, তাহলে কিন্তু ভালো লাগে। জিনিসপত্র একই হলে কিন্তু এক একজনের মাখার টেস্ট কিন্তু আলাদা রকম লাগে। আসলে কীভাবে মাখতে হবে সেই পদ্ধতি জানাটাই আসল, সেইভাবেই কিন্তু মাখাটা ভালো লাগে, টেস্ট লাগে বেশি। আগে মাখার পদ্ধতিটা জানতে হবে। এইভাবে মেখে একবার খেয়ে দেখবেন, মন্দ লাগবে না, কিন্তু খুব মজা লাগবে। এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা ভর্তাতে দিলে কিন্তু খুবই মজা লাগে, বিশেষ করে আলু ভর্তাতে দিলে খুবই টেস্ট লাগবে খেতে। এইভাবে মেখে নিতে হবে ভর্তাটা। এই দেখুন আলু ভর্তাটা কিন্তু একদম পারফেক্টলি সুন্দর করে মাখা হয়ে গেছে, একদমই সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার আমি যেটা মাখাবো সেটা আসলে জিভের জল চলে আসার মতো একটি মাখা। এই দেখুন আমি প্রথমে নিয়ে নিয়েছি শসাটা নিয়ে নিলাম। এবার আমি নিয়ে নিব হলো ধনিয়া পাতা ভালোভাবে কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দেবো। এই দেখুন এই ধনিয়া পাতা কুচি দিয়ে মাখালে কিন্তু খুবই ভালো লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা ঝাল আমি কুচি করে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে এবার দিয়ে দেবো আমি টমেটো কুচি। দেখুন এইটা কিন্তু সালাদও বলতে পারেন, আবার ভর্তাও বলতে পারেন। এটা খেতে কিন্তু খুবই মজা লাগে। এবার এগুলোকে সব একসাথে মেশাতে হবে। এবার মেশানোর জন্য আগে থালায় যে পেঁয়াজ ভাজি তেলটুকু থেকে গিয়েছিল, আমি সেইটুকু এটাতে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে দেখুন পেঁয়াজ কুচি ভালো করে কিন্তু ভেঙে ভেঙে দিতে হবে। এবার আমি এটাতে একটু নুন অ্যাড করলাম। এবার নুন দিয়ে ভালো করে এভাবে কিন্তু হাত দিয়ে ভালো করে মাখতে হবে। কিন্তু এবার ভালো করে মাখলে এতে কিন্তু আমি আর কোনো কিছুই দিব না, আর কোনো কিছু লাগবে না এটাতে। ওই যে ভাজা সরিষার তেল ছিল সেটাই দিয়েছি, এটাতে আর কাঁচা সরিষার তেল না দিলেও হবে। এবার এটাতে এইভাবে করতে হবে, মাখতে হবে, হাত দিয়ে ভালো করে মেখে নিব। দেখুন গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিগুলো খেতে কিন্তু খুবই মজা লাগবে। এই যে একটা ইউনিক একটা সালাদ, এই সালাদটা আর ইলিশ মাছের ভর্তা আর আলু ভর্তাটা এইভাবে খেতে কিন্তু খুবই মজা লাগবে। শীতকালের রাতে গরম গরম এই ভর্তাগুলো হলে কিন্তু আর কিছুই লাগে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।